তো একবার হচ্ছে দিনাজপুরে গেলাম, আমার মা হচ্ছে সবজি রান্না করছে, ওরা তো অবাক, নানি আপা এগুলো এরকম করে কাটতেছে কেন, আম্মু তো ফুল বানায় আর নানি আপা এরকম করে চাক চাক করে কাটতেছে, জুলিয়ান কাট করতেছে, এরকম করে কাটতেছে, এগুলো কি খাওয়া যায়? ওরা তো খুবই অবাক হয়েছে, ওরা কিন্তু খাইনি। সবজি যে খাবার জিনিস সেটা আমার বাচ্চারা জানতোই না, কারণ ওরা ছোটবেলা থেকেই দেখতেছে আমি সবজি খাই না, শুধু সবজি কাটি। একবার আমি একটা বিয়েতে হচ্ছে মূলা দিয়ে পাখি বানিয়েছি, তো একজন এসে বলছে কি এটা কি মোম দিয়ে করা, নেড়ে দেখতেছে, বললাম না এটা মূলা। তো ওনার কাছে বিশ্বাস হচ্ছে না, উনি মূলাটা নিয়ে খেয়ে তারপর বিশ্বাস করেছে যেটা মূলা দিয়ে পাখি বানানো হয়েছে। গুগলে দেখলাম কি কোন যেন একটা সেলিব্রিটির বিয়ে, গায়ে হলুদের সামনে একটা লাউ দিয়ে ডেকোরেশন করা। ওইটা দেখার পর আমার ছোট বোন আমাকে উৎসাহিত করছে যে এটা পারবি করতে। কেন পারবো না, অবশ্যই পারবো। তার লাউ কিনে নিয়ে আসছি, তখন হোস্টেলে ছিলাম, হোস্টেলে বসে বসে একটু একটু করে খোদাই করে করে পুরো লাউটাকে সাজাই ফেলছি। তখন না সবাই নতুন বউ যেরকম দেখতে আসে, সবাই আমার লাউটা দেখতে আসছিল। লাউটাকে আমি 2-3 দিন রেখে দিছি, যে হয় না অনেকে বলছে যে তুমি রেখে দাও এটা কিন্তু ভালো থাকবে। দেখলাম যে 4-5 দিন ভালো ছিল, মানে ভালো ছিল, একটু একটু করে কালো হচ্ছে, একটু করে শুকাচ্ছে, কিন্তু ভালো ছিল। আমি ভাবছি যে বলে যে স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, এরকম টাইপের কিছু একটা করবো। কিন্তু আমার বিয়ে 2010-এ গায়ে হলুদের দিনে মানে টেবিলের সামনে ডিসপ্লে করি, এর আগে তো একটু করেছি, যেহেতু অন্যের টেবিল গুলো দেখতাম আমার মনে মনে একটা আশা ছিল যে আমি যদি করতে পারতাম। এইবার সুযোগ পাইছে আমার বিয়ের সময়, আমি নিজেই করছি। লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে এগুলো দিয়ে আমি নিজেই সাজিয়েছি। সবাই তো বিয়ের আগে মেকআপ নিয়ে ব্যস্ত থাকে, তো আমি যেটা করেছি আমি আমার টেবিল সাজানো, ফুড কার্ভিং নিয়ে ব্যস্ত ছিলাম। ইভেন আমি আমার যে স্টেজের ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু আমি নিজেই করেছি। যেমন ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই যে আগে ছিল না শামিয়ানা, যে কাপড়গুলো ছিল ওই কাপড়গুলো দিয়ে করা ছিল। তো আমি এখন কি করছি, নকশি কাঁথা একটা ছিল আমার, নকশি কাঁথাটা পিছনে দিয়েছি, একদম ডিফারেন্ট লুক ছিল, সবাই খুব পছন্দ করছিল। সমস্ত আরে এইটা এখন এগুলো করার কি দরকার, আগে রেডি হও, পরে এগুলো করা যাবে, সবাই একটু একটু করে হাতে নিয়ে করে ফেলবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার শখের জিনিস, আমি নিজেই করব। 1.5 বছর পর আমার ছোট বোনের বিয়ে হয়, তখন আলহামদুলিল্লাহ আমার মনের মতো করে সব করতে পারছি, এবং তখন থেকে কিন্তু আমি অর্ডার পাওয়া শুরু করেছি। কার্ভিং হচ্ছে খোদাইকৃত একটা কাজ, এটা যেহেতু আমরা ফলের উপরে করছি, আইসের উপর আইস কার্ভিং, এছাড়াও কিন্তু কাঠের উপর খোদাই করে কাজ করা হয়, তখন এটাকে উড কার্ভিং বলা হয়। আমি বেসিক্যালি শুরু করেছি লাউ এর উপর দিয়ে। লাউ, প্রথমে একটা লাউ কিনেছি 50 টাকা দিয়ে, তখন চাকুটার দামও ছিল 50 টাকা, যে নাইফটা দিয়ে আমি আসলে প্রথম কাজ শুরু করেছি কার্ভিং নাইফ। তখন একটা চাকু কিনে শুধু ভি কাট করতাম, ভি 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 করে নৌকা বানাতাম, তারপর হচ্ছে একতারা বানানোর চেষ্টা করতাম। তারপর কিছুদিন পর দেখলাম একটা পাতা আঁকতে পারলাম, যখন পাতা আঁকতে পারছি সাইড থেকে তুলে ফেলছি, দেখছি খুব সুন্দর করে হচ্ছে। তো তারপরে তখন একটু করে গুগল সার্চ করলাম, একটু ইউটিউবে দেখলাম। তখন আসলে ওরকম ইন্টারনেট এত বেশি ফ্লেক্সিবল ছিল না যে আমি র্যান্ডম দেখতে পাবো, মানে 2007 সাল থেকে একটু একটু মাথায় ঢুকেছে। আর 2008 বা 2009-এ আমি একটা আলুর মেলাতে গিয়েছিলাম চিনমৈত্রীতে, সেখানে দেখি রেডিসন থেকে একটা স্টল ছিল, এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, মিষ্টি কুমড়া, লাউ, গাজর, পেঁপে, তারপর আপেল, সবকিছু দিয়ে সাজানো ছিল। জীবনে প্রথম কার্ভিং কি জিনিস আমি দেখেছি। কিন্তু এরপরও যখন আমার মনে হয়েছে যে যেহেতু আমি এটা প্রফেশনালি করতে চাই, তাহলে তো আমার এখন একটু শেখা দরকার। অনেক কষ্ট করে, অনেক খুঁজে খুঁজে আমি 2জনকে পেয়েছি, একজন হচ্ছে বিল্লাল হোসেন, আর একজন হচ্ছে শেফ মুজিবুল হক। তো শেফ মুজিবুল হককে পেয়েছি আমি ওনার কাছে 2016 বা 17-র দিকে, ওনার কাছে আমি 2 দিনের একটা ফুড কার্ভিং কোর্স করি। তখন যেটা হয় যে আমার প্রাইসিং এ যে সমস্যাটা হচ্ছিল, এটা মূল্য নির্ধারণ করার সমস্যাটা হচ্ছিল, তখন ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমার কাছে এই জিনিসটা সহজ হয়েছে। প্রথম যখন আমি তরমুজের গোলাপ দেখি, আমার কাছে মনে হয়েছে এটা আমি কখনোই পারবো না, আমি শিখবই না, করবোই না, আমি শিখতেও চাই না। রাত 10টায় কাজ করতে বসেছি, একটু একটু করে কাজ করছি, করতে করতে মানে একটু করে ভিডিও দেখছি, কাজ করছি। কাজটা যখন শেষ হয়েছে তখন দেখি আজান দিচ্ছে। একটা কার্ভিং এই এতটুকু পোর্শন করতে ধরেন 10 মিনিট লাগলো, কিন্তু ওইটাকে যদি বড় একটা সেটআপ দিতে যাই, এটাতে কিন্তু অনেক সময় লেগে যায়। এটা আসলে একটা আর্ট, আমরা যতই শিখি আমাদের নিজেদের মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে, এটাকে ফুটিয়ে তোলা সম্ভব না। আমি দেখেছি অনেকেই কাজ শিখছে, কাজ করছে, এই পাশ থেকে 2টা ফুল বের করে দিয়েছে, হয়তো বা ছবিতে দেখতে সুন্দর লাগছে বা সামনাসামনি সুন্দর লাগছে, কিন্তু এটা একটা আর্ট না, জিনিসটাকে একটু বিকৃত করা হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এলাকার মেলাতে গিয়েছিলাম, ওই যে কাঠ দিয়ে খোদাই করে না, উড কার্ভিং, এখন তো জানি এটা উড কার্ভিং, তখন তো জানতাম না, খোদাই করে কাজ করছে দেখতেছে। আরেকজন এসে বললো যে কাজ শিখলে এমনই শেখা
উচিত যাতে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো ওই কথাটা না আমার তখন মনে পড়ে, যখন কেউ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখে আমার মনে পড়ে, আমার ভীষণ ভালো লাগে তখন। এই একটা জিনিসকে আসলে সবাই প্রশংসা করতো, কিন্তু এটা দিয়ে যে আর্ন করা যাবে এটা আসলে কেউ ভাবতেনি। আমার কাছে যেটা মনে হয়, আমি প্রথম যেটা করেছি যে বাহিরে সবার কাছে এটা বিভিন্ন ভাবে ছড়াইছি, যেমন বিভিন্ন মেলা করেছি, এসএম ফাউন্ডেশনের মেলা, এছাড়াও আরো অনেক মেলাগুলো করতাম। তখন ওখানে ইনস্ট্যান্ট আমি কার্ভিং করতাম, সবাই এসে দেখতো। আমি তো আসলে জব করতাম, যেহেতু বাচ্চা কনসেপ্ট করার পরে আমার জবটা ছেড়ে দিতে হয়েছে। কিন্তু যখন আমার শখের জিনিসগুলোকে আমি দেখছি যে চাহিদাও বাড়ছে, তখন আমি এটাকে যখন দেখলাম যে সবাই মানে এটা পেমেন্ট করে নিতে চাচ্ছে, তখন আমি এটাকে আরো বেশি প্রফেশনালি এটাকে আরো ঢেলে সাজালাম। তারপরে ধীরে ধীরে আমি এটাকে ট্রেনিং পর্যায়ে নিয়ে গিয়েছি। এখন সারা বাংলাদেশে আমি বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন রকম ট্রেনিং এগুলো করিয়ে থাকি। বাসায় আমি বানিয়ে দিই, ডেলিভারি নিয়ে যাই। আরেকটা আছে হচ্ছে আমি অন দ্য স্পটে গিয়ে করি, কারণ অনেক সময় হাইট উঁচু থাকলে তখন কিন্তু বাসা থেকে বানানো ডেলিভারি দেওয়া এটা খুব মুশকিল হয়ে যায়। তখন অন দ্য স্পটে গিয়ে যদি করি তাহলে নিজের কাছেও ভালো লাগে আর জিনিসটা সুন্দর করে সেটিং হয়। আমার আরো অ্যাডভান্স লেভেল দরকার, তো আমি চেষ্টা করছি দেশের বাইরে একটা কোর্স করে আসা। আমার ইচ্ছা আছে অফলাইন একটা কোর্স করে এসে ইন্টারন্যাশনাল সার্টিফাইড হওয়ার পরে দেন আমি আরেকটু ভালো করে আমার ব্রাইডাল ক্রিয়েশনকে আমি গ্লোবালি ইন্ট্রোডিউস করাতে চাই। তো আমি চাই যে ব্রাইডাল ক্রিয়েশনের মাধ্যমেই আমাকে চেনো।